লক্ষ্য বেকারের প্রিয় পত্রিকা চাকরির ডাক পত্রিকা। আসুন আমরা এই সপ্তাহের সকল সার্কুলারগুলো দেখে নিই। তো আপনারা পেজটি দেখতে পাচ্ছেন, শুক্রবার সাপ্তাহিক 30 সেপ্টেম্বর 2022। প্রথমে দেখতে পাচ্ছেন বাংলা একাডেমি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 180 জন, তারিখ 20/9/2022। তো এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, একটি দুইটি এভাবে করে লোক নেওয়া হবে। তারপর দেখতে পাচ্ছেন নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 564 জন, তারিখ 25/9/2022। তো এখানে বিভিন্ন ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, সবচেয়ে বেশি সংখ্যক লোক নেওয়া হবে 6, 7, 8, 9। যেমন 6 টেকনিশিয়ান 76 জন, 7 টেকনিশিয়ান 41 জন, এবং 8 টেকনিশিয়ান 24 জন, এবং 9 ল্যাব টেকনিশিয়ান 29 জন। এখানে শিক্ষাগত যোগ্যতা উচ্চ মাধ্যমিক বিজ্ঞান, উচ্চ মাধ্যমিক। তারপর পেজটি দেখতে পাচ্ছেন নৌবাহিনীতে বেসামরিক লোক নেওয়া হচ্ছে, পদ সংখ্যা 167 জন, তারিখ 22/9/2022। বাংলাদেশ সেনাবাহিনী থেকে নিয়োগ দেওয়া হয়েছে 40তম স্বল্পমেয়াদী কমিশন আর্ম ফোর্সেস নার্সিং সার্ভিস থেকে। এছাড়াও প্রাণী সম্পদ অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 52 জন, তারিখ 27/9/2022। যেমন এখানে দেখতে পাচ্ছেন 1 ল্যাবরেটরি টেকনিশিয়ান 24 জন, এবং 2 অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকারী থেকে 23 জন। এই দুই ক্যাটাগরিতে সবচেয়ে বেশি লোক নেওয়া হবে। বিজ্ঞান বিভাগে এইচএসসি এবং এইচএসসি। তারপর আকিজবিড়ি ফ্যাক্টরি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 355 জন। রপ্তানি উন্নয়ন ব্যুরো থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 49 জন, তারিখ 22/9/2022। এখানে অনেকগুলো ক্যাটাগরি দেখতে পাচ্ছেন, 1, 2, 4 করে লোক নেওয়া হবে। প্রিমিয়ার ব্যাংক লিমিটেড থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। এছাড়া দেখতে পাচ্ছেন জাতীয় গণমাধ্যম ইনস্টিটিউট থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন, তারিখ 20/9/2022। মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 11 জন, তারিখ 27/9/2022। শুধুমাত্র গাড়ি চালক লোক নেওয়া হবে 11 জন। যারা 8 পাস করেছেন তারা কিন্তু এই আবেদনটি করতে পারবেন। তারপর দেখতে পাচ্ছেন বাংলাদেশ হাইটেক পার্ক কর্তৃপক্ষ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন, তারিখ 21/9/2022। এখানে 5টি করে লোক নেওয়া হবে 2 ক্যাটাগরিতে। এছাড়াও দেখতে পাচ্ছেন সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 3 জন, তারিখ 25/9/2022। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন, তারিখ 21/9/2022। দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতি 2 থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন। এখন আমরা পরবর্তী পেজে চলে যাব। এখানে পরবর্তী পেজটি দেখতে পাচ্ছেন, যেমন জেলা প্রশাসক চট্টগ্রাম থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন, তারিখ 26/9/2022। ক্যান্টনমেন্ট বোর্ড রংপুর থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 10 জন, তারিখ 26/9/2022। আর্মি মেডিকেল কলেজ কুমিল্লা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। আকিজবিড়ি ফ্যাক্টরি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 30 জন। কোকুলা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 12 জন। ইউনাইটেড ফাইন্যান্স থেকে নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবসা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 6 জন। পল্লী উন্নয়ন একাডেমি বগুড়া থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। জেলা জজ নেত্রকোনা থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 2 জন, তারিখ 27/9/2022। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পদ সংখ্যা 8 জন। এছাড়াও সরকারি চাকরির আবেদন 39 মাস ছাড় দেওয়া হয়েছে। এবার আসুন আমরা এক নজরে প্রাইভেট জবগুলো দেখে নিই। পেজটিতে দেখতে পাচ্ছেন এক নজরে চাকরি। আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কেয়ার বাংলাদেশ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ব্রাক লিমিটেড থেকে নিয়োগ দেওয়া হয়েছে, কর্ণফুলী গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে, বসুন্ধরা গ্রুপ থেকে নিয়োগ দেওয়া হয়েছে,
যমুনা ইলেকট্রনিক্স অ্যান্ড অটোমোবাইলস থেকে নিয়োগ দেওয়া হয়েছে, ড্রাক ইন্টারন্যাশনাল থেকে নিয়োগ দেওয়া হয়েছে, পান্না গ্রুপ থেকেও নিয়োগ দেওয়া হয়েছে। তো এই সপ্তাহে সার্কুলারগুলোর মধ্যে সবচাইতে বেশি সংখ্যক লোক নেওয়া হবে শুধুমাত্র বাংলা একাডেমি থেকে এবং নৌবাহিনী থেকে এবং নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট কোম্পানি থেকে লোক নেওয়া হবে। এখানে যে 3টা সার্কুলার দেখতে পাচ্ছেন, এই 3টা সার্কুলার থেকেই সবচেয়ে বেশি লোক নেওয়া হবে। তো আশা করি পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।